স্বাগত দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলছে বিস্তারিত সংবাদে। খুলনা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুব মোল্লাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 1:30টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাশার নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়। এলাকাবাসী জানান, জুম্মার নামাজ পড়তে মাহবুব মোল্লা বাসা থেকে বের হয়। এ সময় একটি মোটরসাইকেলে 3 জন দুর্বৃত্তকারী এসে মাহবুবের মাথায় গুলি করে। এরপর তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। দুপুরে জুম্মার নামাজ শেষে যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে জনসমাবেশ এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান। এ সময় তারা বলেন, বিচারহীনতা, বৈষম্য এবং দলীয় দখলদারিত্বের বিপরীতে জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে কাজ করছে এনসিপি। বক্তারা আরও বলেন, শহীদদের কবর থেকে সাধারণ মানুষের উঠানে সবার কাছে পৌঁছে দিতে হবে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং রাজনৈতিক অঙ্গীকার। দেশে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফেনীর ফুলগাজী এবং পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। 2 উপজেলায় বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর এবং ছাগলনাইয়া নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বেড়িবাঁধে 21টি স্থান ভেঙে এ পর্যন্ত 4 উপজেলার অন্তত 109টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছেন অনেকে। খোলা হয়েছে 161টি আশ্রয়কেন্দ্র। শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন। পানি ওঠায় এখনও বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। ফুলগাজী এবং পরশুরামের অনেক এলাকা গত 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে নোয়াখালী জেলা জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার 6টি উপজেলার 57টি ইউনিয়ন এবং পৌরসভার অন্তত 2,03,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 41,840 জন। বেরিবান বান্দার সুবিধা এটাই, আমরা টান এগুলো আমরা দরকার নেই। মুড়ি নদী বারবারে টেন্ডার কাজ করে না। আসলে সঠিকভাবে এই বেড়িবাঁধ নির্মাণ হয় নাই। যদি হইতো তাহলে আমরা এরকম কষ্ট করতাম। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরগোর্খ মণ্ডল এলাকায় ধরলার তীব্র ভাঙনে অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি সহ শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রায় 4 শতাধিক পরিবার বাড়িঘর, ভিটামাটি সহ ফসলি জমি এবং নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন পার করছেন। ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা অনেক ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণ আমাদের আবাদি জমি, বাড়ি ভিটে সব নদীর কবলে চলে গেছে। অনেক বাড়ি ঘরদার চলে গেছে, আমরা বাড়ি সারায় নিয়ে যাইতেছে। প্রায় 400-র মতো বাড়ি আজকে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যদি কেউ নদী ভাঙনটা রোধ করতে, তাহলে সব পরিবার হয়তো নদী ভাঙন থেকে 4 দিন ধরে সাগরে উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই শেষে প্রাণে বেঁচে ফিরে এসেছেন বরগুনার 12 জেলে। বৃহস্পতিবার পটুয়াখালীর রাঙ্গাবালির সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়। সাগরে ভাসতে দেখে প্রথমে দুপুরে 9 জনকে এবং রাতে বাকি 3 জনকে উদ্ধার করে আলাদা আলাদা 2 ট্রলারের জেলেরা পরে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া জেলেরা জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার পশ্চিম মঠের খাল এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল ট্রলারটি গত 5 জুলাই গভীর সাগরে মাছ ধরতে যায়। 6 জুলাই সকালে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের শেষ বয়ার কাছে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। রাঙ্গাবালী নৌ পুলিশের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কেউ দুশ্চিন্তা হবে, মানুষ সব এক জায়গায় আমরা থাকবো, তার করার নাই কিছু, আল্লাহ আল্লাহ বিল্লাহ হোক। যদি হঠাৎ করে একশোরে দূরেই পড়ছে আর সুযোগ আর হয় না, আর বলতে পারি যে বড় এইভাবে পড়ি যায়। এরপরে পড়ার পর হইলে যাই ওই ফলট
ওই অনুযায়ী সে যেরকম পারছে খুলতে। ভোলার এক জেলে 9 জনকে উদ্ধার করে সোনারচরের মাথায় নিয়ে আসে, পরবর্তীতে আন্ডারচর আইনে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পাই এবং 3 জন জেলে নিখোঁজ। ওই 3 জন সহ মোট 12 জন উদ্ধার করে আমাদের চরমন্তাজ নিয়ে আসি। গ্যাস সংকটের কারণে 1610 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 7টি ইউনিটের মধ্যে 7টি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক আজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত 2 বছর ধরে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট চলছে। গ্যাস সংকটের কারণে গত 13 জুন থেকে এক এক করে 3টি ইউনিটের উৎপাদন একেবারে বন্ধ রয়েছে। সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ করার কারণে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস বন্ধ করে দিয়েছে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছি বিকল্পভাবে গ্যাস সরবরাহ করার জন্য। সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 1,93,00,000 টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। গত 2 দিন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। 48 বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সোনালীছেলা, কালা সাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছানাকান্দি এবং উৎমা অভিযান চালায় বিওপি। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। সম্মিলিতভাবে অভিযানে জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য 1,93,60,600 টাকা। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে ভারতে বসবাসকারী নারী এবং শিশুসহ 10 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর 6টার দিকে পানিহাতা সীমান্তের 1118 নং পিলারের কাছ থেকে তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃতদের দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আফাসউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবার এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে 72 জন শিক্ষার্থী পেয়েছেন GPA 5। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান, অভিজ্ঞ শিক্ষকবৃন্দের সঠিক দিক নির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা। শিক্ষার্থীদের একনিষ্ঠতা এবং অধ্যবসায় এই অর্জনে বড় ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, আমরা বরাবরই মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করি। শিক্ষার্থীদের নৈতিক এবং মানবিক মূল্যবোধের উন্নয়নের পাশাপাশি মেধার বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। এই ফলাফল আমাদের সেই প্রচেষ্টারই প্রতিফলন। বরাবরের মতো এবার এসএসসি পরীক্ষায় একাধিক GPA 5 সহ শতভাগ পাস অর্জন করে বেড়া উপজেলার মধ্যে প্রশংসনীয় স্থান দখল করেছে কাশীনাথপুর বিজ্ঞান স্কুল। এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। কাশীনাথপুর বিজ্ঞান স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভালো পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে মানসিক বিকাশ ঘটাতে সকল ধরনের আয়োজন করে থাকে। তাই সুনামের ধারা অব্যাহত রাখতে আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম। গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, কিশোর গ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল। টঙ্গী বাজার মিতালি পাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফ্লাইওভারের উপরে গিয়ে প্রতিবাদ সভায় শেষ হয়। টঙ্গী এবং আবদুল্লাপুর সহ বিভিন্ন স্থানে ছিনতাই এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে যুবদল নেতা অভি দেওয়ানের উদ্যোগে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন
গাজীপুর মহানগর যুবদল নেতা সৌমিক সরকার সহ যুবদলের নেতাকর্মীরা। সমাবেশে মহানগর যুবদল নেতা সৌমিক সরকার এবং ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র মাহফুজুর রহমানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। নারায়ণগঞ্জ ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন নিজ গ্রামবাসীর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা লিফলেট বিতরণ এবং মতবিনিময়ের সভা করেছেন। দুপুরে উপজেলার হারারবাড়ি এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি। এ সময় গ্রামবাসীর উদ্দেশ্যে দুলাল হোসেন বলেন, শুধুমাত্র বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকায় বিগত ১৬ বছর নিজ এলাকায় তাকে আসতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। দলের নির্দেশ পালন করতে গিয়ে কারাবরণ, নির্যাতন আর দমন পীড়নের শিকার হয়েছেন। এরপরও নিজ এলাকার মানুষের জন্য তিনি কাজ করে গেছেন এবং আগামীতেও কাজ করে যাবেন বলে জানান। বিএনপি ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরণ এবং পথসভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আঙ্গারগাড়া বাজার মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই লিফলেট বিতরণ এবং পথসভা হয়। ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সফির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং যুবদল নেতা তারেক আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী। গাজীপুরে কালিয়াকৈরে, সূত্রাপুর, ঢালজোড়া, শ্রীফলতলী ইউনিয়নে বিএনপির ঘোষিত নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় ঢালজোড়া ইউনিয়নে দেওয়ার বাজার এবং শ্রীফলতলী ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিবুর রহমান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন মাস্টার সহ আরও অনেকে। দীর্ঘ ২৫ বছর দায়িত্ব পালনের পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মঈনুদ্দিনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। জুম্মা নামাজের পর মসজিদ কমিটির সভাপতি মনিরুল ইসলাম আজাদের সভাপতিত্বে রসুলপুর ইউএসএ কমিউনিটি অর্থায়নে এলাকাবাসীর তত্ত্বাবধানে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি মাস্টার আব্দুল সাত্তার, বর্তমান মসজিদের খতিব মাওলানা হেদায়েতুল্লাহ, কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম সহ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।